হাতে যদি এই রেখা থাকে, সেই জাতক বা জাতিকা পিতামাতার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে প্রচুর অর্থ লাভ করবে জীবনে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি আমার চ্যানেলে রোজকার রাশিফল ও তার প্রতিকার তোমাদের জানাচ্ছি। তার সঙ্গে আমি হাত দেখাও শেখাচ্ছি। আশা করি তোমরা নিজেরা অনেকটাই শিখে গেছো, নিজের হাত দেখতে পারছো এবং অন্য লোকেদেরও দেখার চেষ্টা করছো। আর বন্ধুরা, আমি আমার চ্যানেলে কিছু শর্টস দিচ্ছি, আর সেটা হচ্ছে কিছু প্রতিকার বা উপায়, যেগুলো ধরো তোমাদের জন্মছকে যদি কোনো নেগেটিভ গ্রহের প্রভাব থাকে, হাতে যদি কোনো নেগেটিভ রেখা তোমাদের জীবনে ব্যতিব্যস্ত করে তুলছে, বা তোমাদের এসব নেগেটিভ প্রভাব তোমাদের এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করছে, এই উপায়গুলো যদি তোমরা করো তাহলে এগুলো ধীরে ধীরে কেটে যাবে। তোমাদের এগিয়ে যাওয়ার পথ মসৃণ হবে, তোমরা ভাগ্যপথে বাধা কাটিয়ে সাফল্যের দিকে এগিয়ে যাবে। বন্ধুরা, আমার এই কথাগুলো শুনতে, শিখতে, জানতে তাহলে কি করতে হবে? আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর কমেন্ট করতে হবে। উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করতে হবে। আর বন্ধুরা, তোমাদের যদি আমার কথাগুলো নিয়ে কোনো ডাউট তৈরি হয়, আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে একটা মেল ড্রপ করে দিও। আর বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু তোমাদের পুরোটা দেখতে হবে। তোমরা যদি আমাকে উৎসাহ দাও তাহলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে উপস্থাপিত করতে পারি। তোমরা আমাকে নিয়ে চলো, এগিয়ে নিয়ে চলো এবং আমাকে সাপোর্ট করো, যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি এবং এই নতুন নতুন ভিডিওর মাধ্যমে তোমরা নতুন নতুন জিনিস শিখতে পারবে, দেখতে পারবে, বুঝতে পারবে। বন্ধুরা, আমি আবারও বলছি, আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর উপরে বেল আইকনটি আছে সেটাই প্রেস করো, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশানে চলে যায় এবং তোমরা দেখতে পারো। আর ভিডিওগুলো তোমরা বন্ধুরা পুরোটা দেখো, এটা আমার অনুরোধ রইল। চলো বন্ধুরা, তাহলে আমরা আজকে রাশিফল ও তার প্রতিকার দিয়ে আলোচনা শুরু করছি। বন্ধুরা, আজকে হচ্ছে 8ই সেপ্টেম্বর, রবিবার। প্রথম রাশি মেষ। কাজের জায়গায় বড়দের বিরোধিতার জন্য কাজে মনোনিবেশ করতে অসুবিধার মধ্যে পড়বেন। ব্যবসার জায়গায় আজ অনেক লাভ করবেন এবং অনেক টাকা আপনার হাতে আসবে। কাজের জায়গায় চাপ অনেক কম থাকবে। প্রেম জীবনে ভোগান্তি বাড়বে এবং মূল্যবান সময় নষ্ট হবে। বিবাহিত জীবনে পার্টনারের সাথে এক চমকপ্রদ দিন কাটাবেন। প্রতিকার: কালো গরুকে সেবা করলে ও খেতে দিলে প্রেমের জীবন খুবই লাভদায়ক হবে। এরপর আসছি বৃষ। আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে। মেডিটেশন ও যোগব্যায়াম করলে আপনার শরীরের উপকার হবে। আজকে আপনার দিনটি খুবই সেরা যাবে। আজ নিজের জন্য আপনি সময় ব্যয় করবেন। কর্মজীবনে ক্রোধ নিয়ন্ত্রণ রাখতে হবে। ব্যবসায়ীরা ব্যবসায় চাপ অনুভব করতে পারেন। বিবাহিত জীবনে আপনার পার্টনার আপনাকে সুখী করার সব রকম চেষ্টা করবে। প্রতিকার: আপনার পিতা ও পিতৃস্থানীয় ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ পেতে আপনার কাজের জায়গায় তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে। এরপর আসছি মিথুন রাশি। শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু খেলাধুলা উপভোগ করতে পারেন। নিজের জন্য অর্থ সাশ্রয়ের ধারণাটি আজ আপনি সম্পূর্ণ করবেন। ব্যবসায় আজ একটু লাভজনক দিন দেখবেন। কর্মক্ষেত্রে কাজের জায়গায় সময় নষ্ট করবেন না। সময়ের কাজ আজকে আপনি সময় শেষ করবেন। বিবাহিত জীবনে কিছু বিস্ময়কর ঘটনা ঘটবে এবং বিবাহিত জীবনকে উন্নত করবে। প্রতিকার: মা সরস্বতীকে আরাধনা করলে রাগের নিয়ন্ত্রণ থাকবে।
কর্কট, অন্যের মাধ্যমে খুশি আপনি ভাগ করে নেবেন। নতুন টাকা পয়সা বানানোর সুযোগ লাভজনক হবে। প্রেমে ভোগান্তি আছে। ব্যবসায় ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য উদ্দীপনার মধ্যে দিয়ে আপনি কাজ করবেন। কর্মক্ষেত্রে বস আপনার প্রশংসা করবে। ঘরের পরিবেশ ভালো থাকবে। বিবাহিত জীবনে স্ত্রীর একটি কঠিন ও দৃঢ় দিকটি দেখতে পাবেন। প্রতিকার ভগবান শিব, ভগবান ভৈরব, হনুমানজির আরাধনা করলে পরিবারের সুখ বজায় থাকবে। এরপর আসছি সিংহ। বন্ধুরা আপনাকে এমন কোনো বন্ধুর সাথে আলাপ করাবে যা আপনার চিন্তায় প্রভাব ফেলবে। ব্যবসায়ের লাভ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবন আনন্দে ভরিয়ে তুলবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। আপনার সঙ্গী আপনাকে চিট করতে পারে। কর্মক্ষেত্রে আপনাকে এমন কাজ করানো হবে যা আপনি মন থেকে মেনে নিতে পারবেন না। বিবাহিত জীবনে পার্টনার আপনাকে ইচ্ছাকৃতভাবে আঘাত করবে, যার জন্য আপনি বিচলিত হয়ে পড়বেন। প্রতিকার খাঁটির উপর বালা পড়লে প্রেমের জীবন উন্নত হবে। কন্যা, কোনো দীর্ঘমেয়াদী শরীর খারাপ থেকে পরিত্রাণ পাবেন। কোনো আত্মীয় আজ আপনার বাড়িতে আসতে পারে, যার ভাগ্যে আপনি উপকৃত হবেন। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য দিনটি খুব ভালো। প্রেমের মাধ্যমে দুনিয়াকে নতুনভাবে চিনতে পারবেন। ব্যবসায়ীরা ব্যবসায় প্রচুর লাভ করবেন। কর্মক্ষেত্রে দিনটি চাপের মধ্যে দিয়ে যাবে। বিবাহিত জীবনে পার্টনারের হাত থেকে নিস্তার পেতে সক্ষম হবেন না। প্রতিকার আর্থিক অবস্থার উন্নতির জন্য গরুকে গুড় খাওয়ান। তুলা, সন্ধেবেলা একটু আরাম করুন। অর্থনৈতিকভাবে আজ একটি মিশ্র দিন যাবে। আর্থিকভাবে শক্তিশালী হবেন। আজ প্রেমে পড়ার জন্য সঠিক সময়। কোথাও বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন। ব্যবসায়ীরা প্রচুর লাভের মধ্যে দিয়ে যাবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে না। বিবাহিত জীবনে আপনি পার্টনারের উপর বিরক্ত হবেন। প্রতিকার আপনি আজ রোজকার জীবন থেকে নুন যখন খান, সেই নুন আজকে আপনি খাবেন না, বাদ দিয়ে দেবেন। এতে আপনি স্বাস্থ্যের অনেক উন্নতি দেখতে পাবেন। বৃশ্চিক, অপ্রয়োজনীয় ভাবনায় শক্তিক্ষয় না করে একটি সঠিক দিশা দিন। অর্থ সম্পর্কিত সমস্যা মিটে যাবে। আর্থিক সুবিধা আপনি আজ অর্জন করবেন। আপনি যা বলবেন তা শুনে আপনার পার্টনার আহত হতে পারে। ব্যবসায়ীরা আজ লোকসান দিয়ে দিনটি শুরু করবেন, কিন্তু শেষ ভাগে লাভও করবেন। কর্মক্ষেত্রে দিনটি উত্তেজনার মধ্যে দিয়ে যাবে। বিবাহিত জীবনে পার্টনারের প্রেম জীবনের সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবে। প্রতিকার রূপোর উপর শুক্রযন্ত্র খোদাই করে পড়লে পরিবারের শান্তির বাতাবরণ বজায় থাকবে। এরপর আসছে ধনু। দিনটি শরীরচর্চা দিয়ে আপনি শুরু করবেন। এটি আপনার পক্ষে ভালো হবে। শরীরের শক্তি ধরে রাখতে পারবেন। বাড়ির বাইরে যাওয়ার আগে প্রবীণদের আশীর্বাদ নিন। এটি আপনার পক্ষে উপকারে আসবে। আজ অফিসে কাজের চাপ কম থাকবে। ব্যবসায়ীরা ব্যবসায় অগ্রগতি দেখতে পাবেন। আপনি আজ অনেক খুশির মেজাজে থাকবেন। প্রেম জীবনে পার্টনারের সঙ্গে প্রেম বাড়বে। আর বিবাহিত জীবনে পার্টনার আপনার পাশে নাও দাঁড়াতে পারে। প্রতিকার আপনার ও আপনার সঙ্গীর মধ্যে ভালো বোঝাপড়া রাখতে রুদ্রাক্ষ তামার মালা দিয়ে পরা শুরু করুন। এরপর আসছি মকর। অন্যদের খুশি আপনি সবার সাথে ভাগ করে নেবেন। প্রাচীন জিনিস ও গহনার বিনিয়োগ লাভ ও সমৃদ্ধি আপনার নিয়ে আসবে। আজ বন্ধুদের পাশে আপনি দাঁড়াতে নাও পারেন। আজ আপনি বাস্তব জীবনে এত ব্যস্ত হয়ে পড়বেন যে প্রেমের ক্ষেত্রে প্রিয়জনকে ভুলে যাবেন এবং ব্যবসায়ীরা ব্যবসায় লাভ দিয়ে দিনটি শুরু করবেন। কর্মজীবনে সবচেয়ে আজকে আপনি ব্যস্ত থাকবেন। বিবাহিত জীবনে আপনার পার্টনারের থেকে বিরূপ প্রতিক্রিয়া পাবেন। প্রতিকার মাকে সম্মান করলে কর্মজীবনের সমস্ত বাধা কেটে যাবে। কুম্ভ,
দৃঢ়তার সঙ্গে আপনি আজ পদক্ষেপ গ্রহণ করবেন, এতে আপনি অনুপ্রাণিত হবেন। সময়ের সাথে সাথে আপনার ধারণার পরিবর্তন করতে হবে, আপনাকে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। ভালোবাসার জন্য আজকে একটি উৎসবময় দিন যাবে। ব্যবসায়ীরা খুব ভেবেচিন্তে ইনভেস্ট করবেন। ব্যবসায় কর্মক্ষেত্রে কাজের প্রেশার আপনাকে ক্লান্ত করে তুলবে এবং মেজাজও খারাপ থাকবে। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে শ্রেষ্ঠ দিন কাটাবেন। প্রতিকার, পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধির জন্য গরুকে সেবা ও যত্ন করুন। এরপর আসছি মিন। অফিস থেকে তাড়াতাড়ি আপনি ফেরার চেষ্টা করবেন। বা আপনি যদি ছাত্র বা বিদেশে পড়াশোনা করতে চেষ্টা করছেন, তাহলে আপনি আর্থিক সংকটের মধ্যে পড়বেন। বাচ্চাদের আপনি আজ যত্ন করতে পারেন। প্রেম জীবনে উদ্বেগহীন দিন কাটাবেন। পার্টনারের সঙ্গে খুশি ভাগ করে নেবেন। ব্যবসায় লাভ দেখবেন। কাউকে যদি কাজের দায়িত্ব দেন, তাহলে তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে তবেই দায়িত্ব দেবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে কোনো বিরূপ মতানৈক্য তৈরি হতে পারে। প্রতিকার, আপনার প্রেম সম্পর্ক মজবুত করতে কুকুরকে বাটি ভর্তি দুধ খাওয়ান। বন্ধুরা, আমি কাল থেকে ভাগ্যরেখা নিয়ে আলোচনা শুরু করেছি। আজকে আবার সেই ভাগ্যরেখা নিয়েই আলোচনা কন্টিনিউ করছি। বন্ধুরা, ভাগ্যরেখাও একটা জীবনের মেন পার্ট, তোমাদের কালকে বুঝিয়েছি। আজকে যে ভাগ্যরেখা নিয়ে বলছি সেটা শোনো ভালো করে তোমরা। ভাগ্যরেখা ধরো এই আয়ুরেখা থেকে উঠে এই হৃদয় রেখায় এসে শেষ হয়ে গেল। এই রকম যদি ভাগ্যরেখা দেখো যে এখানেই থেমে গেল, মানে আয়ুরেখা থেকে এসে হৃদয় রেখায় থেমে গেল, এরকম ভাগ্যরেখা থাকলে সেই জাতক বা জাতিকা যারাতে দেখবে সে পিতামাতার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিরাট ভাগ্য লাভ করে। তাদের ভাগ্যরেখা যে বয়স থেকে উঠবে, তোমাদের আমি বলেছি মানে আয়ুরেখা অনুযায়ী বয়স বিচার কিভাবে করতে হয়। যে স্থান থেকে উঠবে, মানে আয়ুরেখা যে স্থান থেকে উঠবে সেই বয়সটা বিবেচনা করে সে সেই সময় থেকে রোজগার করা শুরু করবে, মানে সেখান থেকে তার ভাগ্য চেঞ্জ হবে। তার মানে সেই সময় থেকে সে উপার্জনের দিকে এগিয়ে যাবে। এদের ভাগ্য মোটামুটি ধরে রাখো 35 বছর থেকে 56 বছর পর্যন্ত খুব ভালো যাবে। তারপর আর উপার্জন ক্ষমতা এদের থাকবে না। বাকি জীবন এরা যা উপার্জন করে রাখবে সেটাই বসে খাবে। ধরো এই পর্যন্ত এসে থেমে গেল, তারপর আর গেল না, তাহলে বাকি জীবনটা যা রোজগার করে রেখেছিল, প্রচুর রোজগার করে রেখেছিল, সেটা বসে এরা খাবে। আরেকটা দেখাচ্ছি বন্ধুরা, এই দেখো এখান থেকেই উঠলো, আয়ুরেখা থেকে উঠে হৃদয় রেখাতে থামলো না, শনির ক্ষেত্রের দিকে চলে গেল। এরম হলে এরা আজীবন অর্থ উপার্জন করবে। শনির ক্ষেত্র থেকে যাই রেখা যাক উপর দিকে, এদের অর্থ রোজগার শেষ জীবন পর্যন্ত, মৃত্যু দিন পর্যন্ত বন্ধুরা থাকে। এটা তোমরা মাথায় রেখো। এবং শেষ জীবন পর্যন্ত এদের অর্থ রোজগার থাকবে এবং এরা বিখ্যাত লোক হবে। এদের সারা জীবনই ভালো যাবে। মানে এই রেখা যবে থেকে উঠলো, যেখান থেকে যে বয়স থেকে উঠলো, সেই বয়স থেকে এরা রোজগার করা শুরু করলো, সারা জীবন রোজগার করলো এবং তার পরবর্তী জীবনটা ভীষণ ভালো কাটালো। তবে এরা একটু বেশি বয়সে এস্টাবলিশড করে, মানে ধরো 30-32-এর পর থেকে এরা ধনে মানে জ্ঞানে বিখ্যাত লোক হয়ে থাকে বন্ধুরা। তাহলে বন্ধুরা তোমরা শুনলে যে আয়ুরেখা থেকে উঠে যদি হৃদয় রেখায় গিয়ে স্টপ হয়ে যায়, তাহলে কি হবে? সে মোটামুটি মানে যে বয়স থেকে উঠবে সেই বয়স থেকে বিচার করলে তারপর থেকে বন্ধুরা একদম শেষ বয়স পর্যন্ত রোজগার থাকবে না, কিন্তু এদের 55 কি 56 বছর পর্যন্ত একটা রোজগার থাকবে, তারপর স্টপ হয়ে যাবে। আর যদি শনির ক্ষেত্রের দিকে চলে যায় যা দেখালাম, তাহলে এরা যে বয়স থেকে উঠবে সেই বয়স থেকে রোজগার করা শুরু করবে, একদম শেষ জীবন পর্যন্ত এদের রোজগার থাকবে। এরপর বন্ধুরা আরেকটা তোমাদের
আমি ভাগ্যরেখা দেখাচ্ছি। যদি দেখো এই চন্দ্রের জায়গায়, চন্দ্রের ক্ষেত্র থেকে দুটো ভাগ্যরেখা উঠে ধরো এই শিরোরেখাকে কাটলো, কেটে আরও উপরে হৃদয় রেখা অবধি গেল, বা তার উপরেও যদি চলে যায়, এই ধরো এখানে এলো, এসে শিরোরেখাকে কাটলো, হৃদয় রেখাকে কাটলো, কেটে আরও উপরের দিকে উঠে গেল, তাহলে এরম হলে বন্ধুরা জানবে এদের ভাগ্য ভীষণ ভালো হবে। একেই দুটো ভাগ্যরেখা, ডবল ভাগ্য পেল এরা। ডবল রেখা হলে বলেছি যে ভীষণ ভালো হয়, সেটা ডবল মানে সব কিছু ডবল ডবল পেয়ে থাকে। আর উপর দিকে উঠে গেলে সে শিল্পকলার পথে গেলে ভীষণ উন্নতি করবে, জীবনে বিশাল সফল হবে এবং একাধিক উপায়ে রোজগার করবে। এরা জীবনে প্রচুর অর্থপ্রাপ্তি এদের জীবনে হয়ে থাকবে। তাহলে বন্ধুরা আমরা আজকে 3 রকমের ভাগ্যরেখা শিখলাম। এক হচ্ছে আয়ুরেখা থেকে উঠে যদি হৃদয় রেখায় থেমে যায়, আমরা দেখলাম কি হবে। আবার আয়ুরেখা থেকে উঠে হৃদয় রেখান থেকে না থেমে শনির ক্ষেত্র দিকে চলে গেলে কি হবে। সবসময় বন্ধুরা জানবে শনির ক্ষেত্র দিকে যদি কোনো রেখা চলে যায় না, তাদের শেষ জীবন পর্যন্ত রোজগার থাকে, এরা শেষ জীবনও খুব ভালোভাবে কাটায়। আর যদি ধরো চন্দ্রের স্থান থেকে উঠে উপর দিকে উঠে শিরোরেখাকে কাটলো, হৃদয় রেখাকে কাটলো, আরও উপর দিকে দুটো ভাগ্যরেখা গেল, তাহলে কি হবে, এরা জীবনে প্রচুর রোজগার করবে, প্রচুর পয়সা দেখবে এবং এরা শিল্পপথে গেলেও প্রচুর উন্নতি করবে। তাহলে বন্ধুরা আমরা 3 রকমের ভাগ্যরেখা শিখলাম। কালকে আবার বন্ধুরা আমরা এই ভাগ্যরেখা নিয়ে আলোচনা কন্টিনিউ করব। আজ তাহলে আসি, কাল আবার আলোচনা কন্টিনিউ হবে।